इमाम आजम अबू हनीफा रहमतुल्लाहि अलैहि बन अल्लाहु अकबर आ इमामाने के करदन इज्तिहाद रहमत हक बर्रुआने जुमलाबाद बू हनीफा खुद इमाम बासफा आसिराज उम्मताने मुस्तफा सर्वजुग सर्वश्रेष्ठ फकीह ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলে গেছেন, ও মালিক তুমি বান্দার প্রতি কত দয়ালু। বান্দার চোখের মধ্যে সমস্যা আছে, তাই চক্ষু দিয়া বান্দাকে দেখা দাও না, কিন্তু সত্যবাদী লক্ষ লক্ষ নবী পাঠিয়ে দুনিয়ার মানুষকে খবর দিয়েছো আমি আল্লাহ একজন আছি। আল্লাহ কত বড় দয়ালু। যেহেতু মানুষ দেখার মধ্যে ভুল দেখে তাই দেখা দেয় না, তবে লক্ষ লক্ষ সত্যবাদী নবী পাঠাইছে, কথা কয় না, পাঠিয়ে জগৎবাসীকে খবর দিছে কি হুয়াল্লাহুল্লাযী লা هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الله أكبر سبحان الله عما يشركون আল্লাহ কত বড় দয়ালু। দুনিয়ার মানুষের সঙ্গে দেখা দেয় না, তবে সত্যবাদী নবী পাঠিয়ে আল্লাহ খবর দিচ্ছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হে দুনিয়ার মানুষ স্মরণ রাখো, অবশ্যই তোমাদের সৃষ্টিকর্তা, দুনিয়া আসমান জমিন সব কিছুর একজন সৃষ্টিকর্তা আমি আল্লাহ আছি, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি দৃশ্য অদৃশ্য প্রকাশ্য গোপন সবকিছু জানেন। আল্লাহু আকবার। पालता है बीच को मिट्टी के तारीकी में कौन दरियाओं के मौजू से उठाता है सहाब। তিনি এমন ক্ষমতার অধিকারী, আফ্রিকার একটা মহাজঙ্গল আছে, এমন মারাত্মক মহাজঙ্গল সূর্যের আলো যেখানে পড়তে পারে না, দিনের বেলায় অন্ধকার থাকে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়া ইন মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সেই অন্ধকার মহাজঙ্গলের ভিতরে গাছের একটা শুকনা পাতাও যদি পড়ে যায় আমি আল্লাহ এটাও জানি। আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু চোখের মধ্যে সমস্যা, তাই আমরা আল্লাহকে দেখি না, এটা আমাদের দুর্বলতা। কি বলেন? আল্লাহকে দেখার জন্য আল্লাহর ওলিরা কি চেষ্টা কম করছে? আল্লাহু আকবার।
হযরত শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখতেছে, একজন আল্লাহর আশিক শুধু একটা নজর আল্লাহকে দেখার জন্য কানতে কানতে চোখের পানি শেষ, চোখের পানি শুকিয়ে এখন চোখ দিয়ে রক্ত পড়তেছে, এরপরও তার কান্না থামে না। জাহেদেরা গুফতে ইয়ারে দর আমল কমগিরি তা চশমেরা না ইয়াদখলাল। কানতে কানতে চোখের পানি শেষ, এখন রক্ত পড়ে, এরপরও আল্লাহ শুধু তোমাকে দেখবো, তোমাকে দেখবো, তোমাকে দেখতে চাই, না দেখিয়া তোমাকে সেজদা করি, না দেখিয়া তোমার জিকির করি, আর ভালো লাগে না, শুধু একবার তোমাকে দেখতে চাই। এইভাবে তিনি কাঁদেন। তার একজন বন্ধু দেখলেন এই ব্যক্তির চোখ তো নষ্ট হয়ে যাবে, পানি শুকাইয়া রক্ত পড়তেছে, এরপরও কান্না থামে না। তখন তার বন্ধু বললেন, কমগিরি তা চশমেরা না ইয়াদখলাল। ও বন্ধু, কেন তুমি এত কাঁদতেছ? এত চোখের পানি ফেলে তোমার কোনো লাভ নাই। এই দুনিয়ার জমিনে থাকিয়া মাওলাকে কখনো দেখবে না, সুতরাং একটু কান্না কমাও, না হলে তো তোমার চক্ষু নষ্ট হয়ে যাবে। কান্না একটু কমাও। ওই আল্লাহর আশিক জবাব দিল, গুফতু জাহিদ আজ তো বেরুন ইস্তেহাল চশম বিনা দেয়া নবী না রাজমাল। ও বন্ধু, আমার এই চোখের দুই অবস্থা, হয় মাওলাকে দেখবে অথবা দেখবে না। আল্লাহু আকবার। বন্ধু, চোখের দুই অবস্থা, হয় মাওলার নূরে জামাল দেখবে অথবা দেখবে না। গুফতু জাহিদ আজ তো বেরুন ইস্তেহাল চশম বিনা দেয়া নবী না রাজমাল। গিরো বিনা নূর হক রাচে কমাস দর ফিসালে হক দিদা কই কমাস। ও বন্ধু, আমি যদি কানতে কানতে দুইটা চক্ষু নষ্ট করে ফেলি, এর বিনিময়ে যদি শুধু একবার মাওলাকে দেখে ফেলি, তাহলে তুমি বলো আমি লাভবান না লোকসান? হারাইলাম চোখ দুইটা, পাইলাম তাকে। আল্লাহু আকবার। তাহলে তুমি বলো আমার কি ক্ষতি হইল না লাভ হইল? আর ওয়ারমামিসা হামকো বিনাম গোবেরো এ জুই জশ এ জুই চশমে জুই গো করসো। আর বন্ধু, আমার এই চক্ষু যদি ভালো থেকে যায়, আর এই চোখ দিয়া মাওলাকে না দেখি, তো যেই চোখ দিয়া মাওলা দেখবো না, এই চোখ নষ্ট হয়ে যাওয়াই ভালো, এই চোখের কোনো দরকার নাই। তাহলে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহকে দেখার জন্য চেষ্টা কি কম করছে? কি বলেন? কিন্তু দুনিয়ার জমিনে থেকে কেউ দেখে নাই। আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, পয়গম্বরের জগতে মান সম্মান ইজ্জত মর্যাদায় যিনি তৃতীয় স্থানে, এক নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিন নম্বরে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। সেই আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তো একদিন সরাসরি আল্লাহর কাছে আবেদন করে বসলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক
মাওলা, এইভাবে তুমি আরশে মহল্লায়, আমি জমিনে, তুমি আমার সাথে কথা বলো, যার কারণে আমার উপাধি কালিমুল্লাহ। এইরকম দূর থেকে কথাবার্তা আর ভালো লাগে না, সরাসরি দেখা দাও। আল্লাহু আকবার। দূর থেকে কথাবার্তা কি আর ভালো লাগে না, না দেখিয়ে কথা কইতে ভালো লাগে। তাই মূসা নবী সরাসরি দরখাস্ত করলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, ও মালিক, আর দূর থেকে কথা বলতে ভালো লাগে না, এবার সরাসরি তোমাকে দেখতে চাই, তুমি দেখা দাও। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বললেন, ক্বালা লান তারানি, ও আমার মূসা, খবরদার এমন কথা আর কখনো বলিয়েন না, আপনি আমাকে কখনো দেখতে পারবেন না। আল্লাহু আকবার। ক্বালা লান তারানি, আমাকে কখনো দেখতে পারবেন না। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেল, চোখের মধ্যে পানি এসে গেল, মন দিল তার খারাপ। তাই রব্বুল আলামিন বললেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, হে মূসা আমাকে দেখতে পারবেন না, ওয়ালাকিন তবে কিন্তু। লাকিন শব্দকে আরবিতে বলা হয় হরফে ইস্তেদরাক, বাংলাকে বলা হয় কিন্তু। কথার মধ্যে কোনো ফাঁক থাকলে, অপশন থাকলে কিন্তু শব্দ ব্যবহার হয়। কি বলেন? আমি তোমার কথা মানব কিন্তু, কিন্তু বললে বোঝা গেল পুরোপুরি মানার কথা নাই। কি বলেন? আল্লাহ বললেন, ও মূসা আমাকে দেখতে পারবেন না, ওয়ালাকিন কিন্তু। প্রশ্ন জাগে, আল্লাহ এখানে কিন্তু শব্দ কেন ব্যবহার করলেন? কারণ আল্লাহকে দেখা তো যাবে না, এটা তো সত্য, এটার মধ্যে কোনো সন্দেহ আছে। এরপরও আল্লাহ কিন্তু শব্দ কেন ব্যবহার করলেন? মুফাসসিরিনে কেরামগণ এর জবাবে বলেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর আশিক মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ সরাসরি না করে দিয়েছে। এতে মূসা নবীর মন খুশি না বেজার? নবীর মন, বন্ধুর মন বেজার হইলে আরেক বন্ধুর কাছে ভালো লাগে না। মূসা নবীর মন বেজার, তাই আল্লাহ হরফে ইস্তেদরাক লাকিন শব্দ ব্যবহার করছে। ও আমার পাগল মূসা, আমাকে দেখতে পারবেন না, তবে কিন্তু, মানে একটা সুযোগ আছে, আপনার একটা অপশন আছে। সেটা কি? ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আপনি একটু ওই তুর পাহাড়ের দিকে তাকান, আমি আল্লাহ সেই পাহাড়ের মধ্যে একটু নূরে তাজাল্লি দিব। আল্লাহু আকবার। যদি আপনি ঠিক থাকতে পারেন, পাহাড় ঠিক থাকতে পারে, তাহলে আমাকে দেখতে পাবেন। আল্লাহু আকবার। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমি আল্লাহ সেই তুর পাহাড়ে একটু নূরে তাজাল্লি দিব, আপনি যদি ঠিক থাকতে পারেন, পাহাড় যদি ঠিক থাকে, ফাসাউফা তারানি, তাহলে হয়তো আমাকে দেখতে পারবেন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর জিকির করতে করতে মনের আনন্দ নিয়ে সেই পাহাড়ের উপরে উঠে গেছেন। পাহাড়ের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল, কারণ মূসা নবী আল্লাহর সাথে যা বলছে পাহাড়ও এটা শুনছে। আল্লাহু আকবার। পাহাড় বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের সাথে এইখানে দেখা করবে,
এইখানে নূরে তাজাল্লি দিবে, এটা আমার কপাল খুলে গেছে। ইশকে জানে তোরা খুদা আশফা তোর মস্তু খর মুসা সায়কা। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম মনের আনন্দ নিয়ে তুর পাহাড়ের উপর উঠে গেলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন এই রব্বুল আলামিন আরশ আযীম থেকে সেই পাহাড়ের মধ্যে সামান্য একটু নূরে তাজাল্লি দিলেন, জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়কা। আল্লাহর সামান্য নূরে তাজাল্লি পেয়ে পাহাড় ধসে গেছে, জলে পুরো ছাই হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। শুধু সামান্য নূরে তাজাল্লি দিছে, জালাহু দাক্কা, পাহাড় ধসে পড়ে ছাই হয়ে গেছে। যেইখান থেকে সুরমা উৎপাদন হয়, আমরা যে সুরমা ব্যবহার করি, এই পৃথিবীর 1 নম্বর সুরমা ওই তুর পাহাড়ের সুরমা, যেটা আল্লাহর নূরে তাজাল্লি পেয়ে জলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়কা। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে, পাহাড় চলে গেছে। ফালাম্মা আফাক, কিছুক্ষণ পর যখন অবস্থা স্বাভাবিক হলো, মূসা আলাইহিস সালামের হুঁশ ফিরে আসলো। সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা সুবহানাক তুবতু ইলাইক। ও মালিক, আমাকে ক্ষমা করে দেন, আমি অন্যায় করে ফেলেছি। সমস্ত পবিত্রতা আপনার, সমস্ত ক্ষমতা আপনার। তুবতু ইলাইক, কেন দুনিয়ার জমিনে থেকে আপনাকে দেখতে চালাম? আমি ভুল করেছি, আমি তওবা করতেছি। ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহ, তোমাকে যেই দেখা সম্ভব না, সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছি, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, এই ব্যাপারে আমি সাক্ষী দিচ্ছি, আমি প্রথম মুমিন। আমি সাক্ষী দিচ্ছি, এই দুনিয়ার জমিনে থেকে কখনোই তোমাকে দেখা যাবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাহলে মুত্তাকি হওয়ার 1 নম্বর গুণ অন্ধবিশ্বাসী হওয়া। কথা কয় না? মুত্তাকি হওয়ার 1 নম্বর গুণ কি? অন্ধবিশ্বাসী হওয়া, ধর্মান্ধ হওয়া। যেই ব্যক্তি ধর্মান্ধ হইতে পারবে না, মুসলমানের লিস্টের মধ্যে তার নামটাও থাকবে না। মুফাসসিরিনে কেরামগণ বলেন, যদি আমরা সরাসরি আল্লাহকে দেখতাম, কোনোভাবে আল্লাহকে দেখিয়ে যদি ঈমান আনতাম, তাহলে এই ঈমান কখনোই গ্রহণযোগ্য হইত না। কারণ এই পৃথিবীর সর্বনিকৃষ্ট ব্যক্তি ছিল ফেরাউন। কথা কয় না? ক্ষমতার চেয়ার পেয়ে এই বেয়াদব সমস্ত সীমানা লঙ্ঘন করেছিল। সেই ফেরাউন যখন নীল নদের মধ্যে ডুবে মরতেছে, শুনছেন নি? ফেরাউন যখন নীল নদের মধ্যে ডুবে মরতেছে, যখন তার মালাকুল মউত এসে গেছে, এমন সময়ে ফেরাউন আল্লাহর আযাব দেখে ফেলছে। যখন এই ফেরাউন
দেখে ফেলছে। সঙ্গে সঙ্গে সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ওগো মাওলা, আমি সাক্ষী দিচ্ছি তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার। কে বলতেছে? কখন বলতেছে? যখন আযাব দেখছে, যখন আযাব দেখে ফেলছে, তখন সে কি বলতেছে? লা ইলাহা, ও মাওলা আমি ফেরাউন বলতেছি তুমি ছাড়া কোনো মাবুদ নাই। এতদিন নিজকে বড় খোদা দাবি করছে, এখন বিপদে পড়িয়া কয় আল্লাহ তুমি ছাড়া আর কেহ নাই। আসেনি? এইরকম ফেরাউন মার্কা বহু লোক বাংলার জমিনও আছে। ক্ষমতার সামান্য নাগাল পেয়ে এই বাংলার জমিনে এরা আল্লাহর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। কিন্তু এই বেঈমানগুলো জানে না এইরকম ফেরাউন করেছিল কিন্তু টিকতে পারে নাই। সুতরাং আল্লাহর বিরোধিতা করিয়া ফেরাউন গেছে যেখানে, তার দালালরাও যাবে সেখানে। ইসলামের চতুরা আল কোরআনের আলো নারায়ে তাকবীর। আল্লাহ যেই ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবাইয়া মেরেছিল সেই আল্লাহ এখনো আছেন কিনা? সাবধান ইসলামের দুশমনেরা, সাবধান কোরআনের দুশমনেরা, মনে রাখিও এই দিন দিন নয়, আরো দিন আছে। কথা কয় না? এই দিন দিন নয়, আরো দিন আছে। ক্ষমতার বাহাদুরি দেখাইয়া ইসলামের বিরোধিতা করিও না, কারণ তোমার ক্ষমতা থাকবে না, ক্ষমতার বাহাদুরি থাকবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। তুমি থাকবে না, তোমার ক্ষমতা থাকবে না, তোমার নাম নিশানাও থাকবে না, কিন্তু ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কি বলেন? যখন ফেরাউন আল্লাহর আযাব দেখলো সঙ্গে সঙ্গে বলল লা ইলাহা, ও মাওলা তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাইল যেইভাবে তোমার প্রতি ঈমান আনছে, বনি ইসরাইল বলতে মুসা নবীর দল, মুসা নবীর দল যেইভাবে তোমার প্রতি ঈমান আনছে, ও আল্লাহ আমিও সেইভাবে ঈমান আনলাম। আল্লাহু আকবার। কে বলতেছে? ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এরপরে সে কি বলে? ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ এখন থেকে আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহু আকবার। কে বলতেছে? ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ মুসলমানদের লিস্টের মধ্যে আমার নামটাও লিখে নাও, আমি এখন থেকে পাক্কা মুসলমান। এই দুনিয়ার বহু বদমাশ আছে, সারা জীবন যত বদমাশি আর গুন্ডামি করে, আর মনে মনে নিয়ত করে রেখেছে শেষ বয়সে ভালো হয়ে যাবে। কি গণ? এক সময় ভালো হয়ে যাবে। এখন শরীরের শক্তি থাকতে যা পারি করে নি। খবরদার, খবরদার। ফেরাউন তার ক্ষমতার মসনদে যখন ছিল তখন গুন্ডামি আর বদমাশি করেছে, কিন্তু সবসময় এসে তওবা করেছে। আল্লাহর কাছে সেই তওবা গ্রহণযোগ্য হয় নাই। সুতরাং সারা জীবন গুন্ডামি আর বাটপারি আর দেশের সম্পদ লুণ্ঠন করবা, শেষ বয়সে তুমি বুজুর্গ হইবা, এইরকম আশা করিও না। যখনই ফেরাউন বলল আনা মিনাল মুসলিমিন,
ওগো মালিক, এখন আমি মুসলমান, এখন আমি কি মুসলমান। সঙ্গে সঙ্গে আরশ আজিম থেকে রব্বুল আলামিন জবাব দিলেন, আল আনা। আমরা বলি না এখন কোন ছেলে অন্যায় করলে যখন তার জন্য শাস্তি নির্ধারিত, এরপর যদি সে ক্ষমা চায়, আমরা বলি না এখন, এখন তার কি সময় নাই। যখনই ফেরাউন ঈমান আনলো, আল্লাহ বললেন আল আনা, এখনই তোমার মনে পড়ছে। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, সারা জীবন ভর তুমি বদমাশি আর গুন্ডামি করছো, আছে না? সারা জীবন মানুষের উপরে জুলুম করছো, আল্লাহর নাফরমানি করছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তাই মুসলমানের খাতায় তোমার নাম উঠবে না, পাপিষ্ট আর গুনাহগার যারা তাদের খাতার মধ্যেই তোমার নামটা থাকবে। কে বলতেছে? তোমার তওবা গ্রহণযোগ্য হবে না, ঈমান গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? ফেরাউন অন্ধবিশ্বাসী ছিল না, ওই দেখে শুনে ঈমান আনছে, এই জন্য এটা কি না গ্রহণযোগ্য না। তবে আল্লাহ ফেরাউনকে একটা পুরস্কার দিছে, সেটা কি? ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, ও ফেরাউন, আমি আল্লাহর বিধান, কারো দেহ থেকে রূহ বিচ্ছিন্ন হয়ে যদি সে মারা যায়, 24 ঘন্টার মধ্যে তার দেহ পচে গলে নষ্ট হয়ে যায়, হয় কিনা? তবে তুমি যেহেতু শেষ মুহূর্ত হইল ঈমান আনছো, ঈমান গ্রহণযোগ্য হবে না, তবে আমি আল্লাহ তোমাকে একটা নগদ পুরস্কার দিব। সেটা কি? ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার এই দেহ পচবে না, গলবে না, নষ্ট হবে না, আমি আল্লাহ সংরক্ষণ করব। আল্লাহু আকবার। লিতাকুনা লিমান খালফাকা আয়া, কেন না পরবর্তীতে যারা আসবে এরা যেন তোমার এই লাশ দেখে শিক্ষা নিতে পারে। সেই ফেরাউনের লাশ এখনো আছে কিনা? সেই ফেরাউনের লাশ এখনো মিশরের জাদুঘরের মধ্যে আছে। সুতরাং কোরআন যে সত্য, কোরআনের আয়াত যে সত্য, এর চেয়ে বড় প্রমাণ আর কি হইতে পারে? সরাসরি আল্লাহ কোরআনে বলছে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার এই দেহটাকে আমি আল্লাহ হেফাজত করব। এই দেহ পচবে না, গলবে না, নষ্ট হবে না, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তীতে যারা দুনিয়াতে আসবে এরা যাতে তোমার থেকে একটু শিক্ষা নিতে পারে। তো মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, মুত্তাকি হওয়ার 1 নম্বর গুণ ঈমান বিল গায়ব, না দেখিয়া আল্লাহর সব বিধান, রাসূলের সব বিধান, কোরআনের সব বিধান অন্ধভাবে কি করা? বিশ্বাস করা, যুক্তিতে ধরুক আর না ধরুক। কিছু আধুনিক শিক্ষিত ভাই আছে, এরা বলে ইসলাম বিজ্ঞানসম্মত, যুক্তির বাহিরে কোনো কিছু আমরা মানি না। ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, মুহতারাম হাজিরিন, যুক্তিতে ধরলে মানব, না হলে মানব না। এটা কি আল্লাহ মানা হয় না যুক্তি মানা হয়? এটা যুক্তি মানা হয়। যুক্তির কাটাকাটি আছে, ভক্তির কাটাকাটি নাই। কি বলেন? যেমন ছেলে জন্মদাতা পিতাকে আব্বা বলে ভক্তিতে, আবার জামাইও শ্বশুরকে আব্বা বলে যুক্তিতে। কথা কয় না? যুক্তি কি? আমার স্ত্রীর আব্বা, সুতরাং আমারও আব্বা। জামাই শ্বশুরের আব্বা কয় যুক্তিতে, আর ছেলে নিজ পিতাকে আব্বা কয় ভক্তিতে। যুক্তির কাটাকাটি আছে, ভক্তির কাটাকাটি নাই। কিভাবে? যদি কোনোভাবে স্ত্রীর সাথে 3 কথা হয়ে যায়, তাহলে আব্বাগিরিও শেষ। শ্বশুরকে আব্বা কয়নি,
কারণ যুক্তির কি আছে, কাটাকাটি আছে। স্ত্রীর সাথে সম্পর্ক শেষ, বাবাও শেষ। কিন্তু নিজ জন্মদাতা যিনি পিতা, মনে করেন তার নাম শাহাবুদ্দিন, কোন কারণে বাবা ছেলেকে বাড়ি থেকে বের করে ত্যায্য করে দিছে। ছেলে রাগ করে বাড়ি থেকে বের হয়ে আমেরিকা চলে গেছে, সেইখানে গিয়ে কাঁদতেছে। মানুষ জিজ্ঞাসা করলো, ভাই তুমি কেন কাঁদতেছ? আমার আব্বা আমাকে পিটাইয়া বাড়ি থেকে বের করে দিছে, তাই কাঁদতেছি। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম শাহাবুদ্দিন, বাংলাদেশের কুমিল্লা জেলার ফেনুয়া গ্রামের শাহাবুদ্দিন আমার আব্বা, আমাকে বাড়ি থেকে বের করে তাই কাঁদতেছি। এখন ওই লোক যদি বলে তুমি একটা কাজ করো, তোমার আব্বা যেহেতু তোমাকে বাড়ি থেকে বের করে দিছে, তুমি তাকে আর আব্বা ডাকিও না, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদকে আব্বু ডাকো। ছেলে শুনবে? বলেন কেন শুনবে না? ভক্তির কাটাকাটি নাই, ভক্তির কি নাই, কাটাকাটি নাই। আল্লাহকে যদি যুক্তি দিয়ে মানতে যান, ইসলামকে যদি যুক্তি দিয়ে মানতে যান, শয়তান সবচেয়ে বড় যুক্তিবাদী। আপনি যুক্তি দিবেন 10টা, শয়তান দিবেন 100টা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি শয়তানের সাথে একদিন বহস করতেছে। ইমাম ফখরুদ্দিন রাজি এক যুক্তি দেয়, শয়তান আরেকটা দেয়, ইমাম সাহেব আরেকটা দেয়, শয়তান আরেকটা দেয়। এইভাবে শয়তানের যুক্তির কাছে ইমাম ফখরুদ্দিন রাজি হেরে যাচ্ছে। এমন সময় তিনি ইমাম আজম আবু হানিফাকে শক্ত দেখলেন। ইমাম আবু হানিফা বলতেছেন, ও ফখরুদ্দিন, তুমি শয়তানকে বলে দাও বিনা দলিল আল্লাহ, বিনা যুক্তিতে বিনা দলিলে, তাহলে শয়তান এখানে আর কি প্যাচ লাগাইতে পারবে না। এই ব্যাপারে বিশ্ববিখ্যাত দার্শনিক ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? বহুত বড় যুক্তিবিদ দার্শনিক ছিলেন। ইউরোপ আমেরিকার যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে সেইখান থেকে তিনি বড় বড় ডিগ্রি নিছেন। তো ডক্টর ইকবাল একদিন তার ভাষায় বলতেছেন, সিফালাম রামায়ে উজামে জমকার দুরুনে কতরা আমপুশি দয়মকার খেরাদা আন্দর সেরাম বুতখানায়ে রে খলিলে ইশকে দাইরাম রাহরামকার। ডক্টর ইকবাল বলেন, হে দুনিয়ার মানুষ, ইউরোপ আমেরিকায় পড়ালেখা করিয়া আমার থিওরি ছিল যুক্তিতে ধরলে মানবো, না হলে মানবো না। ডক্টর ইকবাল বলেন, ইউরোপ আমেরিকায় লেখাপড়া করে আমার থিওরি ছিল যুক্তিতে ধরলে মানবো, না হলে মানবো না। তো তিনি বলেন, সিফালাম রামায়ে উজামে জমকার। সিফাল শব্দের অর্থ মাটিটা করা, মাটির বাটি, যেটা ওই কোয়াররা বানায়, মাটি দিয়ে বাটি বানায়, এটাকে বলা হয় সিফাল। জামে জম মানে জমশেদ বাদশার একটা পেয়ালা। পূর্ব যুগে জমশেদ নামক একজন বড় বাদশা ছিল, তার একটা দামি পেয়ালা ছিল, যেই পেয়ালার মধ্যে পানি নিলে তিনি তার দেশের পূর্ব থেকে পশ্চিম প্রান্তর সবকিছু দেখতেন। তাহলে চিন্তা করে এই পেয়ালাটার দাম কত? পানি নিলেই পূর্ব থেকে পশ্চিম প্রান্ত দেখা যাইত। ডক্টর ইকবাল বলেন, ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানের দ্বারা আমি এক জাতীয় ইমানদার হয়েছিলাম। আমার থিওরি ছিল যুক্তিতে ধরলে মানবো, না হলে মানবো না। ডক্টর ইকবাল বলেন, সে ইউরোপ আমেরিকার জ্ঞান বিজ্ঞানের দ্বারা আমি যেই ইমানদার হয়েছিলাম, আমার ইমানের দাম ছিল কোয়ালের মাটিতে ঘোরার মতো। কিন্তু যেই দিন আমি মদিনা শরীফ গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে জায়গা দিয়া ঈমান বিল গায়বকে অন্তরে জায়গা দিছি, সেই দিন আমার ঈমান হয়ে গেছে জমশেদের পেয়ালার মতো। সিফালাম রামায়ে উজামে জমকার দুরুনে কতরা আমপুশি দয়মকার। এরপর তিনি বলেন, খেরাদা আন্দর সেরাম বুতখানায়ে রে
খলিলে ইশকে দাইরাম রাহেরাম কা। তিনি বলেন যুক্তিতে ধরলে মানব, না হলে মানব না। এটার দ্বারা আমার দিমাগের ভিতরে ঈমানের নামে একটা মূর্তি পূজা চলতেছিল। কারণ যুক্তিতে ধরলে মানব, না হলে মানব না, এটা কি আল্লাহ মানা হয় না যুক্তি মানা হয়? আল্লাহর জায়গায় অন্য কিছুকে মানা, এটাই তো মূর্তি পূজা। ইকবাল মরহুম বলেন যুক্তি ধরলে মানব, না হলে মানব না, এই থিওরির দ্বারা আমার দিমাগে ঈমানের নামে একটা মূর্তি পূজা চলতেছিল। মূর্তিগুলা সব আল্লাহকে দখল করা। মূর্তি সেইখান থেকে অপসারণ হয় কখন? যখন নবী এসে লাঠি দিয়ে আঘাত করে, তখন মূর্তি সেইখান থেকে সরে যায়। যেমন বাইতুল্লাহ শরীফে যখন নবী ছিল না, 360টা মূর্তি সেই জায়গা দখল করেছিল। যেই মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে পয়গম্বরের লাঠি দিয়ে আঘাত করছেন, সেই মূর্তিগুলা সেইখান থেকে সরে গেছে, বাইতুল্লাহ আবার হেরেমে পরিণত হয়েছে। ইকবাল মরহুম বলেন আমার দিমাগের মধ্যে একটা মূর্তি পূজা চলতেছিল ঈমানের নামে, যুক্তিতে ধরলে মানব, না হলে মানব না। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের শরাব আমি এইখানে জায়গা দিছি, রাসূলের পয়গম্বরের ইশকের লাথি খেয়ে আমার যুক্তির মুক্তি বাইর হয়ে গেছে, আমার দিমাগটা এখন হেরামে পরিণত হয়ে গেছে। খেরাদে আন্দার সে রামবুদ খানায় রে খলিলে ইশক দাইরাম রাহেরাম কা। তাহলে যারা বলে যুক্তিতে ধরলে মানব, না হলে মানব না, তুই মানলো বেঈমান, না মানলো বেঈমান। আল্লাহকে মানতে হলে, রাসূল মানতে হলে, কোরআন মানতে হলে কোনো যুক্তি নাই, কোনো আকল নাই, কোনো কিছু নাই। বিনা যুক্তিতে, বিনা দলিলে চক্ষু বন্ধ করে সব কিছু মেনে নেওয়া, এটাই মুত্তাকি হওয়ার 1 নম্বর গুণ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমাদের পটিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মিয়ারা চিটাঙ্গা ভাষায়, তোরা সবাই কোদাইল্লা ঈমান আনিও। কোদাইল্লা ঈমান কি জিনিস? তিনি বলেন একজন কৃষক একদিন কোদাল নিয়ে ক্ষেতের আইল বানতেছে, এমন সময় শয়তান আসছে মানুষের বেশে, এসে বলল, ও মিয়া আল্লাহ কয়জন? তিনি বললেন, কেন আল্লাহ একজন। শয়তান বলল, দলিল কি? ওই কৃষক ভাই কোদাল দেখায় বললেন, কোদাল দেখছ তুমি? রাসূল বলছেন একজন, কোরআন আছে একজন, আলেমরা বলছে একজন, আমিও বলি একজন। কিসের দলিল, কিসের যুক্তি? কোদাল দেখছ তুমি? এই কথা দেখানোর সঙ্গে সঙ্গে ওই শয়তান এই পিছন দিয়ে পালাইতে বাধ্য হয়ে গেছে। এটাই হইল কোদাল্লা ঈমান। বিনা দলিলে, বিনা যুক্তিতে, বিনা প্রমাণে অন্ধভাবে আমার আল্লাহ এক, আমার রাসূল এক, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এটা যারা অন্ধভাবে মানবে, এটাই মুত্তাকি হওয়ার 1 নম্বর পরিচয়। যারা অন্ধবিশ্বাসী হতে পারবে না, তারা ঈমানদার হইতে পারবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমানদার হওয়া 2 নম্বর গুণ ইকামতে সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কি করা? নামাজ পড়া। এটা আল্লাহ কোরআনে বেশি বলেন না, 2-1 জায়গায় বলছে। সবখানে আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অর্থাৎ নামাজকে দাঁড় করাও। একটা মানুষ দাঁড়ায় কখন? যখন তার ভিতরে রূহ থাকে, অর্থাৎ মানুষটা জিন্দা থাকে, তখন দাঁড়াইতে পারে। কি বলেন? আবার রূহ আছে কিন্তু হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নাই, তাহলেও দাঁড়াইতে পারে না। তাহলে রূহওয়ালা নামাজ পড়তে হবে, জিন্দা নামাজ পড়তে হবে, খুশু খুজুর নামাজ পড়তে হবে, পঙ্গু নামাজ নয়। আমরা অনেকে নামাজে দাঁড়াইলে আমাদের মন চলে যায় দোকানে, মন চলে যায় বাহিরে, মন চলে যায় ক্ষেত খামারে, মন চলে যায় ব্যবসা বাণিজ্যে। কি বলেন? এটার নাম ইকামতে সালাহ নয়। হুজুরে কলবের শহীদ রূহ নিয়া
নামাজকে দাঁড় করাইতে হবে এবং নিজেও নামাজ পড়তে হবে। নিজের ছেলে মেয়ে, পরিবার পরিজন, অধীনস্থ যারা আছে তাদেরকেও পড়ানো লাগবে। আমাদের অনেক মুসল্লি ভাই আছে, নিজে নামাজ পড়ে কিন্তু নিজের ছেলে ঘুমাইতেছে, ছেলেকে ডাক দেয় না, কয় স্বাস্থ্য নষ্ট হবে। সবাই বলেন আউযুবিল্লাহ। খবরদার, নিজেও নামাজ পড়তে হবে, নিজের ছেলে মেয়ে, পরিবার পরিজন সবাইকে নামাজ পড়াইতে হবে। এটাই হইল মুত্তাকি হওয়ার 2 নম্বর গুণ। وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আসসালাতু ইমাদুদ্দিন। আল্লাহু আকবার। নামাজ হইল দ্বীনের মূল ভিত্তি, নামাজ হইল দ্বীনের স্তম্ভ, মূল ভিত্তি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দীন। যেই ব্যক্তি নামাজ কায়েম করলো, যার নামাজ ঠিক আছে, তার দ্বীনের সব কিছু ঠিক আছে, তার দ্বীনের স্তম্ভ ঠিক আছে। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ্দীন। যেই ব্যক্তি নামাজ ভেঙ্গে দিল, অর্থাৎ নামাজ ছেড়ে দিল, সে তার দ্বীনের মূল ভিত্তিকেই ভেঙ্গে ফেলল। তাই সাবধান। আজ বড় দুঃখ লাগে, আমাদের অনেক মুসলমান ভাই এইখানেও আছেন যারা হয়তো আজকের মাগরিব আশার নামাজটাও পড়েন নাই, থাকতে পারেন হয়তো আগামীকালকের ফজরের নামাজটাও পড়বেন না। খবরদার। وقال النبي صلى الله عليه وسلم الفرق بين الإسلام والكفر الصلاة। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইসলাম এবং কুফরের মধ্যে, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী হইল নামাজ। আল্লাহু আকবার। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী কি? নামাজ। তাই মুত্তাকি হওয়া দ্বিতীয় গুণ, ওয়ায়ুকিমুনাস সালাহ। মুহতারাম হাজিরিন, যদি হুজুরে কলবের সহিত সুন্দরভাবে খুশু খুজুর সহিত আপনি নামাজগুলা পড়তে পারেন, খোদার কসম, নামাজে যেই মজা আছে দুনিয়ার কোনো কাজে সেই মজা নাই। अन्नबी रामित राशो में खैरात तादमे आ फिर दमे बारद मबाश। আমাদের একজন বুজুর্গ হযরত শাহ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমাতুল্লাহি আলাইহি, একদিন তার দরবারে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি গেলেন। আশরাফ আলীকে দেখেই শাহ ফজলুর রহমান গঞ্জে मुरादाबादी बोललेन, मियां अशरफ अली, रात में आना चाहिए, तुझसे कुछ खुसूसी गुफ्तगू है। मियां अशरफ अली, তুমি রাতে আমার বিশেষ কামরায় আসিও, তোমার সাথে বিশেষ কিছু কথা আছে। আল্লাহু আকবার। হযরত থানভী বলেন, আমি গভীর রাতে শাহ ফজলুর রহমানের বিশেষ কামরায় ঢুকলাম। আমাকে দেখেই শাহ সাহেব রুমের অন্যান্য ব্যক্তি যারা ছিল সবাইকে বের করে দিয়েছে। বের করে দিয়ে শাহ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী আমার মাথায় হাত দিয়ে বলতেছে, মিয়াं अशरफ अली, जन्नत का मजा बरहक और कौसर का मजा बरहक है, मगर नमाज में जो मजा है वो किसी में नहीं है। মিয়াं अशरफ अली, জান্নাতের মজাও সত্য, হাউজে কাউসারের মজাও সত্য, কিন্তু বাবা নামাজে যেই মজা আছে সেই মজা জান্নাতও নাই, হাউজে কাউসারও নাই। মিয়াं अशरफ अली, আল্লাহু আকবার कहकर
जब मैं सजदा में जाता हूँ मुझे ये एहसास होता है कि रब्बुल आलमीन मुझे प्यार कर रहा है। मियां अशरफ आली আল্লাহু আকবার বলে যখন আমি সিজদায় যাই আমার এই অনুভূতি হয় আমার রব্বুল আলামিন কুদরতি মুখে আমার গালে চুমু দিতে আছে। अन्नबी रामी तो राशो में खिरात तादमे आ फिर दमे बारद मुबाश নামাজে মজা আছে সেই মজা দুই একদিনে আসবে না দীর্ঘদিনের সাধনা লাগবে। रोज़ा यमकशीदन इंतज़ारे बेअदन ताकि दर्जो ख़ेशदब्बा राशवद्दुर्रे अदन সমুদ্র তলদেশে জিনুক বসবাস করে। জিনুকের পেটের মধ্যে মহামূল্যবান দামি মুক্তা পয়দা হয়, কিন্তু সব জিনুকের পেটে হয় না। বৎসরের একটা নির্দিষ্ট সময়ে আকাশ থেকে বৃষ্টি আসে, ওই মৌসুমের প্রথম বৃষ্টির ফোঁটা যেই যেই জিনুকের পেটে পড়ে ওই জিনুকের পেটের মধ্যে মহামূল্যবান মণিমুক্তা তৈরি হয়। এখন সেই বৎসরের প্রথম বৃষ্টির ফোঁটা কখন পড়বে সেই আশায় সমুদ্রের জিনুকেরা সারা বৎসর সমুদ্রের পাড়ে হা করে আকাশের দিকে তাকিয়ে থাকে। এখন কোন জিনুক যদি বিরক্ত হইয়া বলে পারতাম না, সমুদ্রে ডুব দিয়ে দেয়, তাহলে তার পেটের মধ্যে মণিমুক্তা কি আর হবে না, অপেক্ষা করতে হবে, থাকতে হবে। তাই আল্লাহর আশিক বলেন রোজ হাবা ইয়ামকাশিদান ইন্তজারে বেআদান, হে দুনিয়ার মানুষ, যেইভাবে সমুদ্রের ঝিনুক মহামূল্যবান মুক্তার আশায় সারা বছর আকাশের দিকে তাকিয়ে থাকে প্রথম বৃষ্টির ফোঁটার আশায়, তুমিও এইরকম নামাজের মধ্যে তোমার রব্বুল আলামিনের মারফতের নূরে তাজাল্লি পাওয়ার জন্য সারা বছর তুমি নামাজের মধ্যে আল্লাহকে ডাকো। মনে রাখবা আল্লাহকে ডাকতে 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 এমন একটা সময় আসবে তোমার মাওলা তোমার প্রতি রহমতের দৃষ্টি দিলে তোমার খুশু নসিব হয়ে যাবে। এরপরে দেখবে নামাজে তুমি যেই মজা পাবে এই মজা দুনিয়ার কোনো কিছুর মধ্যে পাবে না। ওয়ায়ুকিমুনাস সালাহ, তাহলে আমরা সবাই নামাজ পড়বো তো? নামাজ পড়া, নামাজ কায়েম করা মুত্তাকি হওয়ার কি দ্বিতীয় গুণ। ওয়ায়ুকিমুনাস সালাহ। আজ বড় দুঃখের বিষয় আমাদের মধ্যে নামাজ নাই, আছে কি না? রোজা নাই, আমাদের মা বোনদের মধ্যে পর্দা নাই। বড় দুঃখ লাগে এই ফেনুয়া পারল্লা উত্তর হওয়া গ্রাম আলেম ওলামাদের, এটাকে বলা হয় ঘাঁটি, এই এলাকার সুনাম সারা বাংলাদেশের মধ্যে আছে। আল্লাহু আকবার। কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের মা বোনেরা মুন্সিরহাট বাজারের মধ্যে অনেকে বেপরদায় মার্কেট করতে আসে, সবাই বলে নাউজুবিল্লাহ। অনেকে কাঁচা বাজার করতে আসে, মাছ কিনতে আসে, বাজার করতে আসে, আছে কিনা? হায় মুসলমান ঐতিহ্য কোথায় যাচ্ছে? दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, या जो अब है रोज माशर मुस्तफा के सामने। हाय मुसलमान, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, জিকির নাই, ময়দান হাসরে বিশ্বনবীর সামনে তুমি কোন মুখে দাঁড়াবে? কিভাবে দাঁড়াবে? তাই আজ মুসলমান জাতির উপর আল্লাহর বিভিন্ন আযাব নেমে এসেছে। আজ সারা বিশ্বের মধ্যে মুসলিম জাতি নির্যাতিত, নিপীড়িত, জালিমদের জুলুমের শিকার। কেন জানেন? আমাদের সাথে আল্লাহর আরশ আজিমের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। কারণ নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, জিকির নাই, আল্লাহর রহমত আসবে কিভাবে? তাই আল্লাহর একজন আশিক বলেন, বেরাদন রূহি শিরি আশনা है
अजब क्या है तेरी ना रजा है दमे बेरू जिसरी आ रहा है खुदाए जिंदा जिंदों का खुदा है अल्लाह अकबर ए मुसलमान তুমি মনে রাখিও আরশের খোদা জিন্দা আরশের খোদা কি জিন্দা খোদা জিন্দার কথা শুনে মরার কথা শুনে না তুমি নামাজ বাদ দিয়া রোজা বাদ দিয়া পর্দা বাদ দিয়া গান বাজনা সিনেমা টেলিভিশনের দ্বারা তোমার রূহকে তুমি মেরে ফেলেছো তাই যদিও তুমি দেখতে জিন্দা আসলে তুমি মুর্দা তাই তোমার এই মুর্দার কথা তোমার মাওলা শুনে না তাই মুসলমান তুমি জাগ্রত হও নামাজের দ্বারা রোজার দ্বারা জিকিরের দ্বারা পর্দার দ্বারা আর শাজিমের সাথে তুমি সম্পর্ক স্থাপন করে নাও রূহকে তুমি জিন্দা করিয়ে নাও রব্বে কাবার কসম যেই দিন তুমি আর শাজিমের সাথে সম্পর্ক করিয়া নারায়ে তাকবীর বলে ময়দানে নামতে পারবে ইসলামের দুশমনগুলা পালাবার রাস্তা খুঁজে পাবে না তো মুহতারাম হাজিরিন রাত অনেক হয়ে গেছে আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি বহুত বড় আলেম দিন